আল্লাহর হাবিব রবিউল আউয়াল আসি দুনিয়ার গতি বদলে দিয়েছে। রবিউন ফি রবিইন ফি রবিইন ওয়া নূরুন ফাওকা নূরিন ফাওকা নূরি। কেমন করতে খোদার বান্দারা শুকর আদায় করতেছে। বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আসি কি করলেন? শুকর করেন। আস্তু রাউশন গস্ত ফানুসে তনম আস্তু হাসিল আস্তু হাসিল আস্তু হাসিল শুধু মোরা ওয়াসলে সনম। আল্লাহ কি শুকর আদায় করতেছে। আয় আল্লাহর হাবিব, খরচ আদার ছিল, সস্তাকে চিনতাম না। রাত্রি ঘুমোর থেকে উঠছেন, আপনার ছেলে কোথায় শুনছে, আলমারি কোনখানে, আপনার বালিশ কোনখানে, আপনার জোতা কোনখানে, আধার মধ্যে দেখতেছেন। বালিশের তরফ থেকে মাসিসকে লই একটা হলা বাইর করে যখন কথা দিচ্ছেন, আজ বাচ্চি ধরেন নাই। বারুদের আগুন ধরার সঙ্গে সঙ্গে কোনটা কোন জায়গায় দেখা যাইতেছে না যেতেছে। আয় আল্লাহর হাবিব, আমরা অন্ধকার জগতে ছিলাম, ছেলে মেয়ে ভাই বোনের মধ্যে পার্থক্য ছিল না। আপনি আসি যখন আমাদের কলবে কোলার সঙ্গে লাগাই দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তু রাউশন গস্ত ফানুসে তনম আস্তু হাসিল শুধু মোরা ওয়াসলে সনম। আমাদের কলবের আঁধারি যে ষষ্ঠার সঙ্গে দুষ্টি হয়ে গেছে, গৃহস্থের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে, গৃহস্থিনের সুযোগ হয়েছে। গাছ পূজা, বাস পূজা, মূর্তি পূজা, পাত্তর পূজা আর সবগুলো ছেড়ে লাগাই দিলে আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আঁধার সরে গেছে, কলবে আলো ফুটিয়ে উঠছে। এই চোখে যেই দেখি দেখি সেই দিকে বানেন না কোথাকে দেখি। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই বরগত রফতানে সবজ দর নজরে হুশিয়ার হার বরকে দফতরে সীমারে বতে ঘেরে দেগার। গাছের যে পাতার দিকে রেনি, ফলের দিকে রেনি, বানেন না কোথাকে দেখি আমি সেখানে। আল্লাহ হাবিব আমার ফলের প্রতি এরকম বদলাই দিয়েছেন। আস্তু রাউশন গস্ত ফানুসে তনম আস্তু হাসিল শুধু মোরা ওয়াসলে সনম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমাদের মতো মানুষ ছিল, অন্ধকার জগতে ছিল, কি দামি বানিয়ে দিয়েছে। সমস্ত পয়গম্বরের উম্মতের মধ্যে, সমস্ত পয়গম্বরের পর দিলাম দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সবার থেকে শ্রেষ্ঠকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হুজুরকে দুনিয়ার মানুষেরা যে যে এসান করেছ সবের বদলা দুনিয়া দিয়ে আবু বকরের বদলা আমি দিতে পারি নাই। দেখছেন আরো কি হুজুরে, ও দুনিয়ার মানুষ, আবু বকর সিদ্দিক আমার এত বড় মুহসেন, আমার এত বড় সাহায্য করেছে। যদি আবু বকর সিদ্দিককে এরকম মহব্বত করা, আল্লাহকে ছাড়া দিলের কলবের মাঝখানে কেউকে যাওয়া দেওয়ার জায়গা দেওয়া দিয়ে যায় দেখতেছ, লাত্তাহাসু আবু বকরিন খলিলা। আবু বকর সিদ্দিককে আমার কলবের মাঝখানে জায়গা দিতাম আমি। আরো বহুত সদায় রাত বেশি হয়ে যাবে। আবু বকরকে এত দামি কে বানাইল? মুহাম্মদুর রাসূলুল্লাহ যোগাযোগে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম এত বাড়াইল কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ যোগাযোগে। হয় না না হয়? হযরত বেলাল হাবশিকে এত দামি বানাইল মদিনার যোগাযোগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যোগাযোগে। কি বানাইছে দেখেন, মানুষকে মানুষ রূপ তৈরি করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একজন কাফেরকে চিৎ করে ফেলাইছে, কতল করছে, শিলের উপর বসে সুরিয়াকে গলাতে বসায় বিসমিল্লাহ আল্লাহু আকবার জবে করে দিবে। এই অবস্থার মধ্যে ওই কাফের এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চেহারার দিকে তোক মারছে, তোক 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 সিনে সেবারে তোক মারার পর ওনার দিলের মধ্যে রাগ আসি গেছে। রাগ আসার সঙ্গে সঙ্গে উনি সিনের থেকে উঠে গেছে, তলোয়ার ডাবের বুঝুক ঢুকে গেছে। ও কাফের দিলের মধ্যে একটা
কম্পন আরম্ভ কি কারণ হইল? এত সুযোগ কোন বাধা দৈন্য কেউ নেই। আমার সিনার উপর বসা, ছুরি হাতে, গলা দিয়ে ধরাইতে শেষ হয়ে যাবে। এত সুযোগ আবার শাড়িকে দিল আমাকে। জিজ্ঞাসা করিল কি হয়েছে, শাড়িকে দিলেন আমাকে এত সুযোগ পাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ উজুর সোবতে কি করছে? दुर्गशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। মাটিকে সোনা বানিয়ে দিয়েছে। কাজে হে কাফের, তোমাকে কতল করবার জন্য যে আমি বসছিলাম চুরি হয়েছে না আল্লাহর রেজামন্দির জন্য। তোমাকে কতল করলে আল্লাহকে ভাবো, জান্নাত পাবো, মদিনার যোগাযোগ বাড়বে। তুমি যখন আমার মুখের মধ্যে চোখ মারেছো, আমার রাগা ঠিক গেছে, নফসের কিছু সেখানে কি দখল হয়ে গেছে। আমার নফসকে খুশি করবার জন্য তোমাকে কতল করলে আল্লাহকে তো ভাবো। আমার নফসর কিছু যখন দখল হয়েছে সেখানে, সেজন্য তোমাকে কতল না করি আমি উঠিয়ে গেলাম, তলোয়ার টাফে পরে নিলাম, তোমাকে কতল করিলেন না। তোমাকে কতল করবার জন্য সিনাতে বসছিলাম তো আল্লাহকে ভেবার জন্য, আল্লাহ রেজার জন্য। এটা আল্লাহ রেজামন্দি হবে না। তোমাদের ধর্ম এরকম, আমাদের ধর্ম এরকম। তৈরি তোমাদের ধর্ম সত্য ধর্মকার, আমাকে আর কতল করতে হবে না। তোমার চরিত্র আমাকে কতল করিয়ে দিয়েছো, আমাকে কলমা পড়ায় মদিনার সঙ্গে যোগাযোগ করিয়েছো। কে বানিয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এরকম ছিল। এরা হুজুর জীবনী পড়েন না, দেখবেন তাই। মদিনার আদর্শ মানুষকে কি বানিয়ে দিয়েছে? মাটিকে স্বর্ণ বানিয়ে দিয়েছে। ও দোস্ত ভাবে জন্য আল্লাহর আশিকে কর রবিউন ফি রবিউন ফি রবিউন ওয়া নূরুন ফাওকা নূরিন ফাওকা নূরি। কসিদে বোরদার মধ্যে আল্লামা বুসরি রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা নকল করেছে। একটা সাহাবার হুজুর সোবতে মানুষকে কি বানিয়ে দিয়েছে। ডেভেলপমেন্ট ছিল না, গাড়ি ঘোড়া ছিল না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে যে সফর করার সময় হুজুরের মালমাত্রা এদিকে দিকে নিবের জন্য একটা সাহাবা নেতৃত্ব। এই সাহাবাটাকে হুজুরে কি সম্বোধন করে বলতো? ইয়া সফিনা। ওনার নাম কি রাখছিল? সফিনা রাখছিল। সফিনা কয় যে আরবির মধ্যে মালবাহী জাহাজ গুলো। একদিন হুজুরের মাল এই সাহাবার খাঁদে আছে, এক জায়গাতে জমাট সহ যাইতেছে। তেমনি রাস্তার মধ্যে জমাট ছুটিয়ে গিয়েছে, কমতে গেছে। সে দিল তালাশ করে পাইতেছে না, ঠর পাইতেছে না, নির্দিষ্ট করতে পারতেছে না। সে সমন রাস্তার মধ্যে দাঁড়ে চিন্তা করতে কোন দিকে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইকে বাইকতে না বাইকতে চায় যে একটা বাঘটার সামনে আসে হাতে। জঙ্গলে তো বাঘ থাকে, বাঘে মানুষ দেখলে মানুষের সিনেভারি রক্ত হেবের জন্য সুযোগ গ্রহণ করে, লেজ ঘুরেছে। ওনার কাছে কোনো লাড়িও নেই, কোনো মানুষও নেই, কোনো গ্রামও নেই। চিন্তা করছে কি করবো। দিনের মধ্যে একটা কথা আসতে পারে, স্যার বাঘের সঙ্গে একটা কথা বলি। আচ্ছা বাঘের সঙ্গে কথা বললে বাঘেও তো শুনে, আমাদের কথাটা আমাদের ছেলেও শুনে না, আমাদের দিদিও শুনে না। শুনে তা মদিনার আদর্শ ছাড়ে দেওয়ার কথা। বাঘকে তো হে বাঘ, আমার একটা কথা শুনো। আমার কথা শোনার পর যদি খাইতে পারবে, আর যদি মনে হয় আমার গোলাম বনি দেবে, তোমার খাঁজের উপর আমাকে সোয়ার করবে, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামাতের সারে ফেলছি, জামাতের সঙ্গে নিয়ে মিলিয়ে দিবে। হয়তো আমার পরিচয়টা লাগে, হয়তো আনা সফিনাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সরকার দো আলম মুহাম্মদুর রাসূলের মালবাহী জাহাজ। হুজুর আমার নাম সফিনা রাখছে। আমার ফাঁকের মধ্যে হুজুরের মালমাত্রা কাপড় চোপড়। যে পয়গাম্বর না আসলে তুমি দুনিয়াতে আসতে না, খাইবার জন্য খানা পাইতে না, বাতাস পাইতে না, জমিন পাইতে না আসবার জন্য। এই পয়গাম্বরের জামাত হারা হয়ে গিয়েছে। আমি এইখানে দিক হারা, দিক পাইছি না কোন দিকে যাব। এখন আমি কে পরিচয় দিলে মনে খাও, আর মনোযোগী করো, তোমার গর্জন নীতি করি তো আমাকে সওয়ার করি। যেতন হুজুরের সঙ্গে মিলিয়ে দিতে না পারো, এতক্ষণ আমার গোলামি করবার জন্য নাম দেখাইছে। আগে এটা বলার পর কিতাবে লিখছে বাঘের সবুর বানিয়েছে।
গর্দানা ঝুঁকিয়ে দিয়েছে, হয়তো আমি ভুল করেছি, আমি তোমাকে চিনি না, মাফ করিয়ে দাও, তোমার গোলামিতে নাম লেখাই দিলাম, আমার গর্দানোর উপর হয়ে যাও, যেতন মদিনের হুজুরের সঙ্গে তোমাকে মিলিয়ে দিতে না পারি, এতক্ষণ বলছে তোমার গোলামের থেকে আমি আর নাম কাটাবো। তো বাঘেও তো গোলামি করেছে, কাকে চিনার কারণে, কার সঙ্গে যোগাযোগ করার কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগাযোগ করার কারণে। এর রবিউল আউয়াল মাসে যদি আমি রবিউল আউয়ালকে মানি যে হুজুরকে মহব্বত করে দাম দিজ, তো রবিউল আউয়াল আমার সমস্ত জীবনের গতি বদলাই দিতে হবে। 1 নম্বর গতি কি দরুদ শরীফ বেশি করতে হবে। 100 তারিখ গেছে দরুদ শরীফ কোনো 1000%, এমনি নাচানাচি করলে হবে? বসি বসি হাঁটি হাঁটি দরুদ শরীফ করো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া যেতে জানে যেতে বলে মাইয়ুতিল রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এত রসুলের উপর মুসলমান কেমনে বরদাস্ত করছে? বাংলাদেশের মুসলমান 95% যেখানে এত দিনই বুজুর্গ ওলি আফজাল, সেখানে বলতেছে হুজুর আল্লাহ সন্ত্রাসী, নাউযুবিল্লাহ পড়েন। কেমনে বরদাস্ত করতেছেন মুসলমান ভাইরা? বাংলাদেশের মুসলমান বাংলাদেশের জমিনে বসি কয় মুসলমান হাইতেছেন, খানা খাইতেছেন, কেমনে আশা নিয়েছে খানা খাওয়ানি আছে। মদিনা শরীফ সুলতান নুরউদ্দিন যে সময় গভর্নর ছিল, 2 ইহুদি আলেমের বেশ হই মদিনা মুনাওয়ারা আসে, নতারা কিনতেন, তারা লক্ষ লক্ষ টাকা তাদেরকে দান করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজা শরতে বাইর করে তাদের হাতের মধ্যে নিয়ে এরা দাবি তো দুশমন আমাদের ইহুদি। 2 জন মানুষ মদিনায় মুনাওয়ারা এসে সমস্ত এরকম মানুষের কথা হুজুম ছিল না, লক্ষ লক্ষ মানুষ ছিল না, মানুষ কম ছিল। এই 2 জন মানুষ সুন্দর লাল বস্তার মতো মুসলমানের লেবাস, মদিনা শরীফ থাকে রাত দিনে বা দিনের মধ্যে, কেউ আর 10 খানা খায় না, কেউ আর বাড়িতে যায় না, কোন দোকানে যায় না। রাত্রে তাদের কাজ কি? ওই গর্ত করে জান্নাতুল বকিতে মাটিগুলো ফেলে এদে তারা একটা গড় করছে, গড় দিয়ে শুরু করতেছে, দিন আসে সেটাতে একটা কি সপ্তাহ রাখিয়ে দেয়, সারাদিন মসজিদে নববী বসে বসে ইবাদত বন্দি করে। হুজুরের খামবারে পর্যন্ত গেছে তারা, আরেক রাত খুলিয়ে হুজুর 10টা থর হুজুর বাইর করতে পারে। এই অবস্থাতে সুলতান নুরউদ্দিনকে খাওয়াবে দেখাইছে যে আমাকে 2টা এরকম মানুষ, এরকম রং, এতদূর লম্বা, কাপড় এরকম, চেহারা এরকম কষ্ট দিতেছে, তাদের কষ্ট থেকে আমাকে তোমরা বাঁচাই দাও। বহু চেষ্টা, বহুত বিয়ে ঘুরে দিয়েছে, ধরতে পারে না মানুষ। একদিন বড় পিন্ডাল করেছে, পিন্ডালের মধ্যে খানা তৈরি করেছে, খানার সমস্ত মদিনার মানুষকে খানা খাওয়াতে হবে। উনি সুলতান নুরউদ্দিন গেটের মধ্যে বসা হয়েছে, দাওয়াতের মধ্যে খাইবার জন্য আমার সামনে যেতে হবে, খাই আবার বাড়িতে আমার সামনে দিয়ে বাইরে যেতে হবে, আমি বসে থাকি। সমস্ত মদিনার মানুষকে খানা খাওয়াতে দিয়েছে। উনি দেখতে মানুষগুলো দেখতেছেন, তো খাদেমদেরকে ডাকি, ডেলিগেটদেরকে ডাকি, কয় সমস্ত মানুষের খানা শেষ হয়েছে, শেষ হয়েছে, কোনো মানুষ বাকি না হয়, বাকি নেই, সব চিন্তা করছে। হয়তো 2টা মানুষ বাকি আছে মদিনা মুনাওয়ারার হেরামান মদিনার দিনে বাজার থাকে, কেউ খানাতে, কেউ ঘরে যায় না, কোনো দোকানে যায় না, কেউ সব কথাবার্তা বলে না। সব মানুষ সেই দুটাকে নিয়ে আসো, নিয়ে আসার পর সাহেব হুজুর আল্লাহ যে 2 জন মানুষকে খাবে দেখাইছিল চেহারা রং, এই 2 জন মানুষ, এইটা হুবু এই 2 মানুষ, এই 2 জনকে নিয়ে সেখানে যায় কি করে তাদের ঘরের মধ্যে ঢুকিয়ে সাহেব একটা তক্তাতে উঠে দেখে একটা শুরু, তাদেরকে নিয়ে শুরু ঢুকছে সুলতান নুরউদ্দিন সাহেবে হুজুর বাসার পা মুবারক দেখা দেখে এই অবস্থাতে বসে গিয়েছে। হুজুর জিন্দা পয়গম্বর হায়াতুন নবী, যদি হায়াতুন নবী না হয়, জিন্দা পয়গম্বর না হয়, দুনিয়াতে হায়াত ছিলেন তার থেকে লক্ষ গুণ বেহতর হায়াতের অবস্থাতে জিন্দা। হুজুর কিন্তু কষ্ট দিবের জন্য গেছে, এই যে সুলতান নুরউদ্দিনকে খাওয়াবে দেখাই। হুজুর বলছে হুজুর আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টা আতরকে নিয়ে যদি এই বাদশার সামনে, এহুদি নসরার সম্রাট সামনে আমার আবেগ দিত, আরেক রাত খুললে হয়তো হুজুরকে নিয়ে চলে যেতাম। হুজুর তো এরকম পয়গম্বর হয়েছিলাম আমরা, জিন্দা পয়গম্বর হুজুর আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা তুলে তাকে সারা দিন উম্মতকে ডাকে ডেকে বলে গেছে, ঢাকার একজন বহুত বড় বুজুর্গ খাওয়াবে দেখছে,
বহুত আলেমদের কাছে চিঠি জানিয়েছে দুনিয়ার মানুষেরা, আমাকে হুজুর ভাষা যান 3 বার খাবে দেখাইছে। একথা বলতেছে বাংলাদেশের মানুষদেরকে খবর দাও, বাংলাদেশের মানুষের উপর আঁধারে এসেছে, আমার উপর অত্যাচার, আমাকে বেইজ্জত করে বাংলাদেশের জমিনের মধ্যে মুসলমান বসে বসে সন্ত্রাসী বলতেছে। আমার নাম লইনা সন্ত্রাসী, আমার নাম যারা খেয়েছে সন্ত্রাসী, আমি দুনিয়াতে সন্ত্রাস সৃষ্টি করেছি। তোমরা বাংলাদেশে আমার বসে রয়েছে, আমি রজাতর কষ্ট পাইতেছি। বাংলাদেশের আলেমদের কাছে খবর পৌঁছাইতো তারা যেন বসে না থাকে, আমাকে কষ্ট থেকে তারা যেন বাঁচিয়ে রাখে, আলেমদের ইত্যাদি থেকে বাঁচিয়ে রাখে। আমরা কেমনে ঘুম দিতেছি ভাই, ও দোস্ত আভাব। এই জন্য মুসলমান ভাইয়েরা আল্লাহ আমার পয়গম্বরকে ধরো, আমার পয়গম্বরকে অত্যাচারের থেকে বাঁচো। তোমরা সতর্ক হও, আগামীকাল বুঝে যাবে, আমাকে আগামীকাল বুঝে যাবে। এহুদি নসরা ষড়যন্ত্রর দালাল এখানে দিয়েছে মরতে, তাদের পরীক্ষা লইতেছে। এরা যে আমরা সন্ত্রাসী করতেছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেইজ্জত করতেছে, নামের অসম্মানী করতেছে, এরা এখান থেকে জেনে নিতে চাইতেছে মুসলমানের গতি কি জবাব দিবে আল্লাহর হাবিবের সামনে? সামনে তো যাইতে হবে কিয়ামতের মাঠ, আসরের ময়দানে। খবরেও তো হুজুরকে চিনতে হবে, হুজুর আমাদেরকে চিনতে হবে, তোই না আল্লাহ আমাদেরকে বন্দা জিজ্ঞাসা করবে। রঙ্গিলের রসুল একটা নাম বই লিখছিল যে আপনারা শুনছেন তো, এইরকম মানুষই আল্লাহ তৈরি করিয়ে দেবে বাংলাদেশের মধ্যে। এই রঙ্গিলের রসুল একজন কলেজের ছাত্র জওয়ান, এইটা বলে কয় যে রঙ্গিলের রসুল কিতাব লিখছে যে এই মানুষটাকে আমি একটু দেখতে চাই, তার সঙ্গে একটু মোলাকাত করতে চাই কুটিয়ের জন্য। আর নিয়ে গেছে, কে হয়ে আপনি না রঙ্গিলের রসুল কিতাব লিখছেন যে? হয়ে আমি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হয়ে আপনার বড় বড় খুশকিসমতি, আমার সঙ্গে একটু আজ নিয়ে মোলাকাত করো। কিন্তু আজ নিয়ে মোলাকাত করতে করতে চুরি বাইর করে ফেলছে, চুরি বাইর করে হেঁটে বুঝছে যে বড় পুরস্কার দিবের জন্য গেছে। চুরি বাইর করে এমনি ঢুকাই দিয়েছে, দোকানের সঙ্গে দিয়েছে এখানে মারা। মৃত্যু হওয়ার ব্রিটিশের জমানা, এটাকে জেলখানায় দিতে মামলা মহতামতে ফাঁসির অর্ডার হয়ে লম্বা ঘটনা আছে। একে ফজল সাপ ছিল যে এই তার মহদ্দমার উকিল ব্যারিস্টারের, ফাঁসির অর্ডার হয়ে গিয়েছে। একে ফজল সাহেব তাকে একটা ফোন শিখে দিতে বলে, হয় যে তুই মাথা খারাপ বলি বলবি, যে সময় তাকে কতল করতেছ, চুরি মেরতেছ, সেই সময় বলবি যে আমার মাথা খারাপ ছিল, ব্রেন ওট ছিল। বলতে পারবি নি? আল্লাহ কিরকম জওয়ান! এইটা বলে খাঁদি কছে না, আমি তুই সেটা বলতে পারতেছি পারবো না, আমি বাড়িতে সৈন্য মারি নাই। আমি বলবো যে কোর্টের মধ্যে আমার ব্রেন সুস্থ ছিল, আমি ডিগ্রি ইয়াপ্তা ছিলাম, আমার ব্রেন বড় সুস্থ দেমাগ ছিল। এই অবস্থার মধ্যে আমি রঙ্গিলের রসুল লিখতে আমি বরদাস্ত করতে পারি না, তাকে ছুরি মারছি। কালকে আমাদের মাঠ হাসর ময়দান, আমার মৃত্যুর পর ফাঁসি হবে, আমার এখানে ফাঁসির ঘর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর ডান পাশে বাম পাশে আছে। আমি তাদের সঙ্গে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মদিনায় মুনাফারা রওজাতুর সঙ্গে হুজুরের সঙ্গে মোলাকাত করব। এই আশা নিয়ে আমি কতল করছি, তাকে বাঁচবার জন্য কতল করিনি। সেইরকম জওয়ানি আল্লাহ আপনি বানাই দেন না দেশের মধ্যে, আমাদের মধ্যে সেরকম জজবা পয়দা করিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মতভেদ ছাড়ো, ইখতিলাফ ছাড়ো। এখন দিন টানা কোরআন টানা নিল, কোরআন কত বড় অবমাননা পত্রিকাতে হইতেছেন, আপনারা ফটো দিয়ে দিয়েছে। আল্লাহর হাবিবের জাতির উপর কত আক্রমণ। মুসলমান ভাইয়েরা গটি টাকার টাইম নেন, যার যেরকম শক্তি আছে শক্তি হিসেবে আল্লাহর দরবারে খান্দানাদা করো। এই শক্তি হিসেবে বাতিলদেরকে প্রতিহত করার জন্য যার যেতুর ক্ষমতা আছে চেষ্টা করার দরকার। আল্লাহ বলতেছে রবিউল আউয়ালের মধ্যে আমাদের মধ্যে কি করতে হবে? ইনকিলাব সৃষ্টি করতে হবে,
দেহের মধ্যে, রুহুর মধ্যে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, আমাদের ছেলেকে নামাজি বানান, আমাদের বিবির মধ্যে পর্দা না, ঘরের থেকে টেলিভিশন রেডিও বার করা। আজ ফলেন আপনার প্রতিজ্ঞা করি, ওয়াদা করি, খালে সবা করি আল্লাহর দরবারে, আর মুসলমান বনি, আল্লাহর হাবিবের উম্মত সহি বনি যেন মত বিচারে শুনতে পারি। এই জন্য সবের তৈরি হইতে হবে। একটা পাঠ চিন্তার পর আমার মুখোমুখি তারপরে দোয়া করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দরুদ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم. দিল ছোট করেন, গুনাহ সামনে রাখেন, খালে তওবা করি আল্লাহর কাছে, কারণ মাফ চাই, আল্লাহ তাআলার দোয়া করি। এই সমস্ত বদ্দিনের হাওয়ার থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক, বাতিলদেরকে আল্লাহ প্রতিহত করে দিও। এই বদ্দিনের হাওয়া দেখার আগে আগে ইমানের সহিত আমাদেরকে দুনিয়া থেকে মত দিও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, মাত হইতে হবে যেন গুনাহ ডুবা। ইয়া আল্লাহ, নফসের সাথে যুগতি করে গুনাহ করেছি, গুনাহ করিও তো চন্দ্র সূর্য পূজা করি না, আপনার নামে পয়গম্বরের নামের সঙ্গে লাগা আছি। ইয়া আল্লাহ, রবিউল আউয়াল 8 তারিখ চলে যেতেছে, আপনার হাবিবকে সাঁঝের মধ্যে পাঠাইছিলেন। ইয়া আল্লাহ, ঘরবাড়ি দোকান বাগান ছেড়ে গভীর রাত্রে এসে ইয়া আল্লাহ ঘরের মধ্যে মসজিদের মধ্যে আসে পড়ছে আপনার হাবিবের মহব্বতে। ইয়া আল্লাহ, আপনার হাবিবের রওজা তো যেতে পারলাম না, আমাদের তরফ থেকে রবিউল আউয়ালের লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ সালাম মদিনা রওজাতে পৌঁছায় দেওয়া না। ইয়া আল্লাহ, दरूद और सलाम उनसे बेहद हमेशा, मेरे बाप माँ उनके हक में फिदा हो, मेरे जान औलाद अमवाल सब कुछ सदाए गुबारे तोरे मुस्तफा हो। या अल्लाह, আমার মা বাপ জান মালিক যে সম্মান ছেলে মেয়ে টাকা বুঝে সবগুলো মদিনার কোরবান করিয়ে দিলাম মওলা। ইয়া আল্লাহ, মদিনার দারুদে যখন দারুদে আয় আল্লাহর হাবিব কোন জিন্দা পয়গম্বর আর প্রেমিকরা আমরা এখানে চলতেছি। ইয়া আল্লাহর হাবিব, ইয়া আল্লাহ, রবিউল আউয়াল শান আপনি আসি দুনিয়াতে আলোকিত করেছিলেন, আমাদের কলবের আঁধাকে দূর করে ইমানের আলো দান করেছিলেন। আপনার দরবারে করিয়া জু খাগো তেরে দর পে জারু বদে উড়তি, জু খাগো তেরে দর পে জারু বদে উড়তি, वो खाक हमारे लिए दारू ये शफा है। জারুদিন বাতাসের মধ্যে বিদ্যুৎ গুলো আমার কপালে মাখতে পারে যেরকম, সবুজ মা দিতে পারে যেরকম, আমার কপালের সঙ্গে মাখতে পারে, করবা করবা পৌঁছতে পারে, সমুদ্রে দিতে পারে, সেরকম ব্যবস্থা করি। কিছু দূরে বলে আমার ঘরে পৌঁছায় দাও না। ইয়া আল্লাহ, গুনার সাগর ডুবা, গুনার জাহাজ মাথার উপর, দোস্তর বারে দোষে দেয়া দিয়ে তোফা নিয়ে যায়। আমরা আপনার ঘরে তো অলিদের সঙ্গে, বুজুর্গদের সঙ্গে, নেককাদের সঙ্গে আতু পেয়েছি। গুনার সাগর, গুনার জাহাজ সাজিয়ে নিয়ে আল্লাহ আমাদের গুনার জাহাজটা রহমতের সাগর ডুব খাবাই দেও না মওলা। ইয়া আল্লাহ, গুনাহোं का किस्ती डुबा दे खुदाया, तू दरियाए रहमत बहा दे खुदाया। ইয়া আল্লাহ, গুনার জাহাজ রহমতের সাগর ডুব খাবাই দাও। হযরত ওয়াসির মতো দোষ করি নে, ওয়াসিকে বান্দা বানাইল। ইয়া আল্লাহ, আবু জেহেল ভাইকে বান্দা বানিয়ে নিয়েছে। ইয়া আল্লাহ, আমাদেরকে আপনি বান্দা বলে স্বীকার করিয়ে দাও, বান্দার লিস্টের মধ্যে নাম লেখাই দাও। ইয়া আল্লাহ, আপনাদের বান্দা না বলে ধাক্কাই ফেলাই দাও। অন্য কোন খোদাতে না কার কাছে খুঁজবো, বান্দা বানাইল না মওলা। আমাদের গুনাহ মাফ করে বান্দার লিস্টের মধ্যে নামটা লেখাই দাও না। ইয়া আল্লাহ, আরশের সঙ্গে দিক লেখাই দাও, এসকো মারফত রাখুন কলবে চালাই দাও না মওলা।
ইয়া আল্লাহ আপনার মহব্বতের আগুন কলবে জ্বালায় দাও না মওলা। বরফির সাগর কলবে সাগর দিয়েছিল এক ফোঁটা দান ফরমা। या अल्लाह मोहब्बत अपने मुझको आए खुदा दे, हमें भी जाम बची के पिला दे, हमें गोया मेरे अकुलो खैरुद्दीने खुदाया अपना दीवाना बना दे। या अल्लाह अपना शराबेर फैला खाबे पागल बानिয়ে দাও না মওলা। শরীয়তে বসে বসে পাগলামি করবে জন্য তৌফিক দান ফরমাও। या अल्लाह কতদিন এদিকে এদিকে ঘুরে গিয়া कब तलक करता रहो हम दर बदर, कब तलक करता रहो हम दर बदर, खुदा तू लगा दे राह पर। या अल्लाह याद एक सेकंड बैठे जो कब्रिस्तान खाते দিয়েছে মদের জন্য জোগাড় হইতে পারি নাই। প্রতিদিন এদিকে ঘুরে বারসের সঙ্গে দিল লাগাই দাও, জিগিরের সঙ্গে জিরবেকে লাগাই দাও, কান্ডের জন্য সুখ দান করিয়ে দাও না আল্লাহ। মতের সময় সুরবিন্দা বানাই না আল্লাহ। গর্ব লাগতেছে মতের সময়ের জন্য তৈরি পারি নাই। মতের সময় আপনার সাহায্য ছাড়া কেউ সাহায্য কামে আসবে না মওলা। মতের সময় বেঁচে শর্মিন্দা করলে খেয়ে দেবে মওলা। কেশর গোড়া গোড়া কলমা হয়ে যাবে তৌফিক দান ধর্ম। ইয়া আল্লাহ জিকির করার জন্য দিবে দান ধর্ম। ইয়া আল্লাহ একটা কুত্তাকে মাছের কাঁটা খাবে যে দুয়ে ছাড়ে না, দরজা বসে ভাড়া দিয়ে বসে থাকে। আপনি এতগুলো নিয়ামত খাবাইলা আপনার দুয়ারে কুত্তা বানাই দাও, আপনার দুয়ারে চকিদার বানাই দাও। शराबे मोहब्बत दिखा दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया, मोहब्बत में तेरे मिटा दे खुदाया, तेरे दर से हमको लगा दे खुदाया। अपना दूर सुखीदार बनाए दो, अपना राशर कुत्ता बनाए दो। या अल्लाह दिल दिन सीने दान करिए दो। या अल्लाह देखो खबरे केमने থাকবো, আদার্য রাইতে পাখির আলো ছাড়া বাইরে যেতে পারি না। আদার্য খবরে দেওয়ার জন্য রবিউল আউয়াল খেলাফ আমার দেহের মধ্যে জানিয়ে দাও না আল্লাহ। খড়গকে আল্লাহ খড়গের মধ্যে খেলাফ সৃষ্টি করে দাও। সুন্নতের আলো লয় রবিউল আউয়ালের আলো নিয়ে খবর দেওয়ার ব্যবস্থা করে দাও না আল্লাহ। ইয়া আল্লাহ আপনার কাছে হরিয়া বেরামজি ভরি গেলে না আল্লাহ। बहुत प्यारी में पूरा मनाते गाने बेराम जी करी करी भरी देवर बनाया। बेराम देश दान करी दो, रत्बल दान करी दो, मौत को जन सामने मोहताज बनाई नया अल्लाह। होली बुजुर्गरा बेराम नान हुआ हजरत बेराम जाओ हुजूर हयात राज करी दो, सेवा दान करी दो। तेरा जिगरे हायात काढ़ाর জন্য হুজুর কিয়া আল্লাহ হায়াত বাড়ায় দাও। রত বলে চলতে পারবেন, রতবল দান করবো না মওলা। আর ওলিয়া আফজাল আপনার জিগিরাত কাজ দ্বারা শিখে তাদের হায়াত বাড়ায় দাও, সেবা দান করি দাও আল্লাহ। একতলা ফসল মিটে দাও না আল্লাহ। সারাদিন ইহুদি নজরা আপনার হাবিবকেও সম্মানী করতেছে, কোরআনকেও সম্মানী করতেছে। এমন সময় মুসলমানের গালি দিয়ে আল্লাহ আপনার রহমতে কেমনে রেনি রয়েছ। আল্লাহ আপনার রহমতে মুসলমানের সুস্থ বানিয়ে দাও। আল্লাহ সারা দিন মুসলমান নেক করে দাও। بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.